তিনি নাকি কোনো একটা দলকে, কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। রিজওয়ানাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি ওই দলের দায়িত্ব পালন করো, ওই দলকে তুমি উঠতে দাও, ওই দলকে উঠতে দাও না। এই সরকারের ক্ষমতা নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা দলীয় বক্তব্য দেওয়ার চেষ্টা করছে। তারা নিরপেক্ষ সরকার ছিল এবং নিরপেক্ষতা থাকাটাই তাদের দায়িত্ব ছিল। কিন্তু কালকে দেখতে পেলাম যে রিজওয়ানা আপা বলছে তিনি নাকি কোনো একটা দলকে, কোনো একটা গোষ্ঠীকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। রিজওয়ানাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি ওই দলের দায়িত্ব পালন করো, ওই দলকে তুমি উঠতে দাও, ওই দলকে উঠতে দাও না। তাহলে এই সরকারে, অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনে এই সরকারের ভিতরের একটা অংশ ইঞ্জিনিয়ারিং করেছে এবং রিজওয়ানার বক্তব্য সেটা স্পষ্ট। সেজন্য 24 ঘন্টার ভিতর রিজওয়ানাকে এই ব্যাপারে যেন সরকার জিজ্ঞাসাবাদ করে এই রিজওয়ানা কিভাবে নিরপেক্ষতা হারিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে, আমরা এটা জানতে চাই। দ্বিতীয়ত, আমরা এই সরকারের কাছে আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে মঞ্চ 24-এর আহ্বায়ক আমি ফাহিম ফারুকী সহ মঞ্চ 24-এর নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এখন পর্যন্ত আমাকে শতাধিক জায়গা থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, জবাই করার হুমকি দেওয়া হয়েছে। আমি এই সরকারের কাছে নিরাপত্তা চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত যদি না করে পরবর্তীতে যদি আমাদের কিছু হয়, তাহলে এই সরকার দায়ী থাকবে। এবং আমরা 5টি দাবি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। 1 নম্বর দাবি হচ্ছে ধর্ষণ, চাঁদাবাজি ও সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্তদের দ্রুত সময়ের ভিতর বিচার নিশ্চিত করতে হবে এবং এ সকল বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগ পুনর্বাসনের সকল সুযোগ বন্ধ করে আওয়ামী লীগের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, মঞ্চ 24-এর আহ্বায়ক হিসেবে আমি নিজের নিরাপত্তাহীন এবং জুলাইয়ের সকল নিরাপত্তাহীন যারা আছেন, ঝুঁকিতে যারা রয়েছে, এদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। চতুর্থত, অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল ব্যক্তি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। এবং আমরা স্পষ্ট বলছি, এই মাটিতে আমরা বিপ্লবীরা একজন বেঁচে থাকতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক হতে দেব না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশে আগামী কোন সরকারকে আওয়ামী লীগ পুনর্বাসনের সুযোগ দিব না। আমাদেরকে যদি আরো রক্ত দিতে হয়, আরো জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি আছি, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে কোনো আপোষ করতে চাই না। পাশাপাশি আরেকটা বিষয়, আমাদের আপা বলেছে তিনি নাকি আসতে চান। আমরাও চাই আপা আসুক, ফাঁসির দড়িতে আপাকে ঝুলিয়ে বাংলাদেশের দলগুলোকে দেখানো হোক যারা ক্ষমতায় গিয়ে দলীয়করণ করে, যারা ক্ষমতায় গিয়ে দুর্নীতি করে, যারা ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট হয়ে ওঠে, তাদের কি পরিণত হয়। সুতরাং আওয়ামী লীগের এই দিবা স্বপ্ন কোনোভাবেই যেন, মানে কি বলবো, খারাপ ভাষা বলতে চাই না, রোজা যেহেতু, মানে আওয়ামী লীগ যেন এরকম কোনো স্বপ্ন না দেখে, যে স্বপ্ন দেখে ঘুম থেকে জাগার পর তাদের কোনো কিছু লাল হয়ে যায়। সুতরাং 26 তারিখ যদি তাদেরকে মাঠে পাই, তাহলে লাল ছাড়া কিন্তু কোনো কিছু করা হবে না। এবং আমাদের স্পষ্ট ভাষায় বলছি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন অথবা কোন প্রেশার গ্রুপ যদি আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, তাহলে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক হিসেবে আমরা তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষক হিসেবে বিচারের মুখোমুখি করব। এবং জুলাইয়ের সাথে বাংলাদেশের জনগণের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, আমার মাটিকে রক্ষার প্রশ্নে এক বিন্দু ছাড় দিতে আমরা রাজি না। সুতরাং মঞ্চ 24 আজকে এই দাবিগুলো করছে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তীতে যে নির্বাচিত সরকার এসেছে, সেই সরকার আমাদের কথাগুলো শুনবে এবং সেগুলো দাবিগুলো পূরণ করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।